2026 চলে এসেছে, তাই সবাই নিউ ইয়ার রেজলিউশন নিয়ে কথা বলবে, নতুন প্ল্যান নিয়ে কথা বলবে, নতুন ডিসিশন নিয়ে কথা বলবে। বিভিন্ন রকম প্ল্যান করে তারা বসে আছে, এই প্ল্যান নিয়ে তারা এগিয়ে যাবে, এই সব কথা বলবে। কিভাবে নিজেকে গড়ে তুলবে সেই সব প্ল্যান নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, এই প্ল্যানটা করে তারা কিন্তু বসে আছে। কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের বিপরীত কিছু কথা বলবো। এই 2026-এ যদি আপনি অন্যদের থেকে বেশি উন্নতি করতে চান এবং নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান জীবনে, তাহলে আপনার কি কি করা উচিত না সেই সব বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো ভিডিওটা একটু লাস্ট অবধি আপনারা দেখে নেবেন, অনেক তথ্য আছে, অনেক কিছু এই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন। 2026-এ আপনার হাতে আসা যে কোনো অপরচুনিটিস আপনি কোনো রকমভাবে মিস করবেন না। যদি এই 2026-এ আপনার হাতে কোনো অপরচুনিটি আছে, সেগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করবেন, সেখান থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন। কেননা এই যে সুযোগ সুবিধা কিন্তু বারবার আসে না, তাই এই 2026-এ আপনার হাতে যে সুযোগ সুবিধা অপরচুনিটি আসবে সেটাকে আপনি মিস করবেন না। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো আপনার মান্থলি ইনকাম। আপনার মান্থলি ইনকামের আপনি কোনো রকমভাবেই 70%-এর উপরে খরচ করবেন না। যদি খরচ করেন তাহলে আপনার কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে। জিনিসপত্রের দাম প্লাস ফ্যামিলির দায় দায়িত্ব, অনেক কিছু খরচ, অনেক কিছু ম্যাটার কিন্তু থাকে, যেগুলো আপনি কিন্তু যদি 70%-এর উপরে বেশি খরচ করে ফেলেন তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টে, সেভিংসে প্রভাব পড়তে পারে। তাই 2026-এ এসে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে দিন। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সময়। সময় কিন্তু একটা ভাইটাল বিষয়। সময় কিন্তু সবার হাতেই সীমিত। আপনার হাতে যে সময় আছে সেই সময় কিন্তু আপনি হিসাব করে খরচ করবেন। আমাদের মনে হয় কি আমাদের হাতে প্রচুর সময় আছে, আমরা এটা ভাবি না যে আমাদের হাত থেকে সময় বেরিয়ে যাচ্ছে। তাই আপনার হাতে যে সময় আছে 24 ঘন্টার মধ্যে আপনি কিভাবে, কোন কাজে কিভাবে ব্যয় করবেন সেই দিকটা, সেই সময়টা কিন্তু আপনাকে হিসাব করতে হবে, ক্যালকুলেশনে রাখতে হবে। কেননা সময় যদি আপনি অযথা অলসভাবে ব্যয় করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার সময়কে কাজে লাগাতে পারবেন না। কেননা সময় আপনার হাত থেকে বেরিয়ে গেলে কিন্তু আর আপনি ফিরে পাবেন না। তাই 2026-এ এসে এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে টাইমকে গুরুত্ব দিতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে। যদি সময়কে গুরুত্ব দেন তাহলে কিন্তু সময়ের কাছ থেকে আপনি কিছু রিটার্ন পাবেন। চতুর্থ নম্বর পয়েন্ট, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। সঙ্গ অর্থাৎ কোম্পানি। আপনি কোন সঙ্গ, কার সঙ্গে ঘোরাফেরা করছেন, কী রকমভাবে আপনি আপনার সময়গুলোকে কাটাচ্ছেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এই 2026-এ যদি আপনি সাকসেসফুল মাইন্ডসেট না হতে পারেন, মানুষ কিভাবে সফলতা হাসিল করে, যদি সেই সব জিনিসগুলো নিয়ে আপনি না ভাবেন তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে। যদি আপনি সঙ্গ ভালো চুজ না করেন, যদি আপনি অসৎ সঙ্গে সময় কাটান তাহলে কিন্তু আপনার সময় হাত থেকে বেরিয়ে যাবে এবং আপনার উন্নতি কিন্তু আটকে যাবে। যদি আপনার কাছে ভালো বন্ধু, ভালো মানুষ, ভালো কিছু শিখতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার হাত থেকে সময়টা চলে যাবে, উন্নতি আটকে যাবে, আর কোনো দিন কোনো রকমভাবে কিন্তু আপনি আপনার জীবনে প্রোগ্রেস করতে পারবেন না। তাই এই যে 2026 আপনার হাতে এসেছে, এটা কিন্তু দেখতে দেখতে আবার 12টা মাস কিন্তু চলে যাবে। তাই আমি একটা শুধু সাজেশান আপনাদেরকে দিতে চাই যে এই যে সময়টা আপনার হাতে এসেছে, ভালো মানুষের সঙ্গে সময় কাটান, ভালো জিনিসের জন্য সময় কাটান, ভালো কিছু জিনিস আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, নিজের উন্নতির জন্য আপনাকে কাজ করে যেতে হবে। তো এই যে আমি 4টা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি আপনারা এই 4টা বিষয় নিয়ে একটু কাজ করতে পারেন তাহলে অবশ্যই আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই 2026-এ আপনার একটা ভালো উন্নতি হবে, আপনি একটা ভালো জায়গায় আসতে পারবেন, আর আপনার যে সাফল্যের যে একটা জার্নি, সেই জার্নিটা একটা ভালো স্টার্ট পেয়ে যাবে। তাই এই শুরুর দিকে একটু একটু নিজেকে সময় দিন, একটু নিজের মতো করে কাজ করুন, নিজেকে নিয়ে ভাবুন। যে পয়েন্টগুলো আমি তুলে ধরেছি সেই পয়েন্টগুলো নিয়ে একটু আপনারা চিন্তা ভাবনা করে নিজের জন্য কাজে লাগান।
এবং যেখানে নিজের উন্নতি হবে সেই সব বিষয় নিয়ে একটু কাজ করে যান। তো আশা করি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কথাগুলো বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই সব ধরনের ভিডিও দেখার জন্য অন্যদের সঙ্গে আপনারা অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করবেন। কেননা সবাই আমরা চাই যেন আমাদের সকলের একটা উন্নতি হয়। তো যাই হোক, 2026-এর জন্য আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার উন্নতি হোক, আমার উন্নতি হোক, সমাজের উন্নতি হোক, সবাই যেন আমরা একটা উন্নতি করতে পারি এবং সবাই যেন ভালো জায়গায় আসতে পারি। এই ছোট্ট একটা বার্তা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।